জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আমার সমস্ত ভক্তবৃন্দের আশীর্বাদ নিয়ে এবং গোরাচাঁদ প্রভুর অনুপ্রেরণায় মহাবতার নরসিংহ বলে যে সিনেমাটি বেরিয়েছে, সেই সিনেমাটির একটি রিভিউ দেওয়ার প্রয়াস করছি। আমি তো প্রফেশনাল রিভিউয়ার নই, তা আমার সিনেমাটি দেখে যেরকম মনে হয়েছে আমি সেই অনুভূতিটি আমার বাদবাকি সমস্ত ভক্তবৃন্দের সাথে ভাগ করে নিতে চাই। সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ভারতীয় অ্যানিমেশন চলচ্চিত্র মহাবতার নরসিংহ ভক্তি আন্দোলনের এক নতুন অধ্যায় শুরু করেছে। ইস্কন ভক্তদের জন্য এটি এক পরম উপহার, যা একই সাথে বিনোদন এবং সনাতন ধর্মের শাশ্বত জ্ঞান ও ভক্তিতত্ত্বের এক মনোমুগ্ধকর উপস্থাপন। এই চলচ্চিত্রটি কেবল একটি কাহিনী নয়, বরং ভক্তির শক্তি ও ভগবানের করুণার এক জীবন্ত প্রতিচ্ছবি। এই যে ভক্তির শক্তি, এই যে ব্যাপারটা আছে, পাওয়ার অফ ডিভোশন, সেইটি কিন্তু সিনেমার প্রায় প্রত্যেকটি ফ্রেমেই ফুটে উঠেছে। প্রহ্লাদের কি অসাধারণ ভক্তি! হিরণ্যকশিপুর কাছে জগতের সমস্ত নামি দামি অস্ত্র, সমস্ত ক্ষমতা সব কিছু আছে, আর 5 বছর বয়স্ক শিশু প্রহ্লাদের কাছে নিজের ভক্তি ব্যতীত আর কিছুই নেই। কিন্তু আমরা সিনেমাটিতে দেখতে পাবো, যেটি পুরোপুরি শাস্ত্রের গল্পের ওপর, যে পুরাণ গাথা আছে তার ওপর বেস করে সিনেমাটি তৈরি হয়েছে। সেইখানে দেখতে পাবো যে প্রত্যেকবার কিন্তু প্রহ্লাদই জয়যুক্ত হচ্ছে। আমরা যখনই আমাদের ভক্তি জীবনের অভ্যাস করি, তখন বারবার করে বিভিন্ন ব্যাপারের বিধিনিষেধ নিয়ে আমাদেরকে বলা হয় যে কোনো কিছু ঠিক করে যদি আমরা মেনে চলি, নিজেদের ইন্দ্রিয় দমন করি, তাহলে তার কি সুফল, আর যদি সেটি আমরা করতে না পারি তাহলে তার কি কুফল। সিনেমার একদম ওপেনিং শটে আমরা কি দেখব, যে কশ্যপ মুনির স্ত্রী, তিনি অত্যন্ত কামার্ত হয়ে নিজের ইন্দ্রিয় দমন করতে না পেরে অসময়ে স্বামীর সাথে সঙ্গমের চেষ্টা করছে, এবং তার ফলস্বরূপ তার গর্ভে দুই এমন সন্তান জন্ম নিচ্ছে যারা ত্রিলোকে ত্রাহিমাম ত্রাহিমাম রব তুলবে। তো শাস্ত্রে যে ব্যাপারগুলো আমরা এতকাল ধরে শিখেছি, আমরা নিজেদের ক্লাসে, বইতে, ভাগবতমে শিখেছি, চোখের সামনে তার এরকম অ্যানিমেশন দেখা এবং তার এরকম সত্যিকারের মানলে কি হয় না মানলে কি হয় এরকম একটা প্রতিচ্ছবি দেখতে পেরে খুব কিন্তু আমার ভালো লেগেছে। গল্পের গভীরতাটা খুব সুন্দর। চলচ্চিত্রের মূল কাহিনী বিষ্ণু পুরাণ, ভাগবতম ও অন্যান্য শাস্ত্র থেকে নেওয়া হয়েছে। এটি আমরা সকলে জানি, এটি হিরণ্যকশিপু নামক এক অহংকারী দৈত্যের কাহিনী, যে ব্রহ্মার বরে নিজেকে অমর ভেবে সমগ্র বিশ্বকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায়। এখানে সমগ্র বিশ্ব মানে শুধু যে আমাদের পৃথিবী সেরকম না, স্বর্গ, মর্ত, পাতাল সমস্ত কিছুই আর কি সে তার নিয়ন্ত্রণে আনতে চায়। এবং তার সাথে তার যে ভাই আছে হিরণ্যাক্ষ, সেও একদমই যোগ্য দাদার যোগ্য ভাই। দাদা যতটা বিষ্ণু বিরোধী, ভাই যেন ততোধিক বেশি বিষ্ণু বিরোধী। কিন্তু তার নিজেরই পুত্র মানে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ জন্ম থেকেই ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। প্রহ্লাদের এই অবিচল ভক্তি হিরণ্যকশিপুর অহংকারকে মারাত্মক আঘাত করে। সে প্রহ্লাদকে নানাভাবে চেষ্টা করে বিষ্ণু ভক্তি থেকে বিচ্যুত করতে, কিন্তু প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়। কখনো প্রহ্লাদকে বোঝাবে, কখনো প্রহ্লাদকে প্রলোভন দেবে, বারংবার করে শাস্তি দেবে, তবু প্রহ্লাদকে তার ভক্তির পথ থেকে বিন্দুমাত্র টলাতে পারবে না হিরণ্যকশিপু। তা প্রহ্লাদ মহারাজের ভক্তির থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখবার আছে। আমাদের সামনে মানে প্রহ্লাদ মহারাজ যে অবস্টাকেল ফেস করেছে, তার শতভাগের এক ভাগও কিন্তু আমরা হয়তো ফেস করতে পারবো না, আমি অন্তত পারবো না। কিন্তু আমাদের নিরন্তর চেষ্টা করে যেতে হবে আমরাও যেন প্রহ্লাদ মহারাজের মতো, বালক প্রহ্লাদের মতো, অতটা না হলেও ভক্তিতে যেন আমরা অবিচল থাকতে পারি। এই যে লেসন, এইটা আমি এই সিনেমা থেকে পেয়েছি বলে আমার মনে হয়। অবশেষে ভগবান বিষ্ণু ভয়ঙ্কর নরসিংহ অবতারে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করেন এবং ভক্ত প্রহ্লাদের ভক্তিকে জয়যুক্ত করেন।
এখানে আমরা ভগবান বিষ্ণুর দুটি অবতার দেখতে পাবো। একটি হচ্ছে বরাহ অবতার, যেটি সিনেমার ফার্স্ট হাফেই আমরা দেখতে পাবো, যখন হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষ ভূদেবীকে অপহরণ করেছে, তখন ব্রহ্মার নাসারন্ধ্র থেকে বিষ্ণুর বরাহ অবতার আবির্ভূত হচ্ছে। এবং একটি চমৎকার সেখানে ফাইটিং সিন আছে, কিভাবে বরাহ অবতার হিরণ্যাক্ষকে পরাজিত করছে এবং ভূদেবীকে উদ্ধার করছে। সিনেমাটির প্রত্যেকটা শট, প্রত্যেকটা সিনই দুর্দান্ত। তবু আমার যে কয়েকটি প্রিয় সিন আছে, তার মধ্যে বরাহ অবতার কর্তৃক ভূদেবীর উদ্ধার আমার অন্যতম প্রিয় দৃশ্য। এই চলচ্চিত্রের সবচেয়ে যেটি শক্তিশালী দিক আমার লেগেছে, সেটি হলো এর শাস্ত্রীয় নির্ভুলতা। তার কারণটা হচ্ছে, এই সিনেমার যারা মেকার, ডিরেক্টর, রাইটার, তারা নিজেরাই ইস্কন ভক্ত। কাহিনী, চরিত্রদের সংলাপ এবং ঘটনার ক্রম সবই শাস্ত্রের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে অনেক সিনেমা বেরোয় যারা মানে শাস্ত্রীয় সিনেমা বা তত্ত্ব ব্যাখ্যার মধ্যেও বলিউডি মশলা ঢোকাতে গিয়ে একটি জগা খিচুড়ি কিম্ভূত কিমাকার কিছু বানিয়ে ফেলে। সেরকম দোষ থেকে কিন্তু মহাবতার নরসিংহ সিনেমাটি সম্পূর্ণ মুক্ত। আহ, তারপরে ইস্কন ভক্তরা এই দিকটি বিশেষভাবে উপলব্ধি করবেন, কারণ এটি শুধুমাত্র বিনোদন নয়, বরং শাস্ত্রের জ্ঞানকে সহজে উপলব্ধ করার এক মাধ্যম। আমার সিনেমাটি মনে হয়েছে অনেকটি হোমিওপ্যাথি ওষুধের মতো, মিষ্টি মিষ্টি আবার এফেক্টিভও। আমার বিনোদনও হচ্ছে, আবার আমার একই সাথে আমি ভক্তি কিভাবে করতে হয় তার অনেক পাঠ, অনেক গুরুত্বপূর্ণ পাঠ, যা কোনো কমপ্লেক্স ওয়েতে না, আমি খুব সহজ ভাবেই যেন পেয়ে যাচ্ছি। এবারে আমরা সিনেমাটির কিছু টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা করি। আমার সবথেকে যেটা ভালো লেগেছে এই সিনেমার অসাধারণ কণ্ঠ অভিনয়। এই চলচ্চিত্রের ভয়েস অ্যাক্টিং এক কথায় অসাধারণ। প্রতিটি চরিত্রের কণ্ঠস্বর তাদের যে ব্যক্তিত্ব, সেটিকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে প্রহ্লাদ, বিষ্ণু ভগবান এবং হিরণ্যকশিপুর কণ্ঠ অভিনয় অতুলনীয়। প্রহ্লাদের নির্মল ভক্তি, বিষ্ণু ভগবানের দিব্য তেজ এবং হিরণ্যকশিপুর অহংকারী দম্ভ সবই কণ্ঠস্বরের মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে। আমার মানে পুরো সিনেমাটি যদি আমি ভিজুয়ালাইজ করতে নাও পারতাম, যদি আমি সিনেমাটি শুধুমাত্র শুনতামও অ্যাজ অ্যান অডিও স্টোরি, তাহলেও কিন্তু আমি সিনেমাটিকে, এই ন্যারেটিভ পিসটিকে আমি একই রকম ভালোবাসতাম। এই তিনজনের ভয়েস অ্যাক্টিংই দুর্দান্ত, এবং তিনজনের চরিত্রের যে কুইন্টেসেনশিয়াল দিকগুলো, হিরণ্যকশিপুর মধ্যে ভায়োলেন্স, সুপিরিয়রিটি কমপ্লেক্স, অ্যারোগ্যান্স, সেগুলো কি সুন্দরভাবে ফুটে আসছে। ভগবানের তো কোনো বিশেষণ হয় না, তবু ভগবানের মধ্যে যে দিব্য নির্মল পবিত্র তেজ আছে, সেটি ফুটে আসছে। আর বালক প্রহ্লাদের গলার মধ্যে যে সুইটনেস, যে ইনোসেন্স, সেটিকে তারা যেভাবে ফুটিয়ে তুলেছে, আমি কোনো ভাষা দিয়েই সেটিকে যেন মানে প্রশংসা দিয়ে আমি জাস্টিফাই করতে পারবো না। এবারে আমরা আসি হচ্ছে, সিনেমাটি যেহেতু বেশ অ্যাকশন আছে, আমরা শাস্ত্রে যেরকম বর্ণনা পেয়েছি তার সাথে একদম সামঞ্জস্যপূর্ণ যে অ্যাকশন আছে, এবার সেটা নিয়ে একটুখানি আমরা কথা বলি। চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যগুলি অত্যন্ত সুনিপুণভাবে তৈরি করা হয়েছে। নরসিংহ অবতারের আবির্ভাব এবং হিরণ্যকশিপুর সঙ্গে তার যুদ্ধের দৃশ্যটি এতটাই রোমহর্ষক যে ভক্তরা মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। অ্যাকশন দৃশ্যগুলোতে অপ্রয়োজনীয় বাড়াবাড়ি নেই, বরং তা কাহিনীর গভীরতাকে আরও বাড়িয়ে তুলেছে। বরাহ অবতারের মাধ্যমে হিরণ্যকশিপুর ভাইয়ের বধের দৃশ্যটি বিশেষভাবে উল্লেখ করার মতো, যেটির কথা আমি একটু আগেই বলছিলাম, যা গল্পের নাটকীয়তা বৃদ্ধি করেছে। এবং সিনেমাটি দেখতে দেখতে, বিশেষ করে অ্যাকশন যে সিনগুলি আছে, সেগুলো দেখতে দেখতে আমার একটা কথা খুব মনে হয়েছে, আমি যেহেতু একটু নিজে ব্যক্তিগতভাবে মিক্সড মার্শাল আর্ট, বক্সিং ইত্যাদি দেখতে পছন্দ করি, তো সেখানকার যে প্র্যাকটিক্যাল প্রফেশনাল যে মুভসগুলো আছে এবং তার সাথে যে এপিক ফ্যান্টাসি, এই দুটো ব্যাপারকে চমৎকারভাবে ম্যাচ করিয়েছে এই সিনেমাটা। একটি ভারতীয় সিনেমা যারা প্রথমবার, একটি ভারতীয় স্টুডিও যারা প্রথমবার তাদের অ্যানিমেশন ভেঞ্চার করছে, তাদের থেকে এতটা অ্যাকশন দৃশ্যে ম্যাচুরিটি আমি আশা করিনি। সিনেমাটি দেখতে গিয়ে যখন আমি এটি দেখেছি, আই ওয়াজ ভেরি মাচ ওভারওয়েলমড। এবারে সিনেমাটির মধ্যে অনেক থিমেরও ব্যাপার আছে, অনেক সিম্বলিক ব্যাপারও আছে। পরিসর খুবই ক্ষুদ্র, আমরা আরেকটুখানি আলোচনা করে দেখি আমরা এই এক্সট্রা দিকগুলিতে যেতে পারি কিনা।
আমরা এখানে সিনেমাটিতে যে বিভিন্ন শিক্ষণীয় বার্তা পাচ্ছি সেগুলি একটুখানি আমরা দেখে নিই, যেগুলো চিলড্রেন এবং অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক এবং শিশু সকলের ক্ষেত্রেই ভীষণভাবে প্রযোজ্য। আর বালক প্রহ্লাদ তার যখন ওরকম ইনোসেন্ট কণ্ঠে যে বিভিন্ন কথা বলছে, অনেক ভালো ভালো সিনেমাটিতে ডায়লগ আছে। আমার একটি ডায়লগ এক্ষুনি মনে পড়ে যাচ্ছে, যেটি আমার মন ছুঁয়ে গেছিল। আমি সিনেমা হলে বসেই আমার বা গোরাচাঁদ প্রভুকে বলছিলামও, যে বালক প্রহ্লাদ কত সুন্দর করে বলছে যে ভক্তি করতে আমাদের বংশ বা কুলের মর্যাদা বা কোন পেডিগ্রি তার দরকার নেই, দরকার হচ্ছে একটি শুদ্ধ হৃদয়ের। কত সুন্দর কথা! এবং এই কথাটিই আমরা আমাদের ভক্তি যে বিভিন্ন গ্রন্থ আছে সেখানে আমরা কত অন্যরকমভাবেও বুঝি। প্রহ্লাদের চরিত্রের মাধ্যমে ভক্তির যে অমৃত রস আছে, নেক্টার অফ ডিভোশন, অসাধারণভাবে পরিবেশিত হয়েছে। চলচ্চিত্রটি স্পষ্ট করে দেখায় যে ভক্তিই হলো জীবনের পরম শক্তি। এটি অস্ত্রের চেয়েও শক্তিশালী এবং এটিই একমাত্র পথ যা ভগবানকে পাওয়ার দিকে নিয়ে যায়। প্রহ্লাদের অবিচল ভক্তি প্রত্যেক ভক্তের জন্য এক অনুপ্রেরণা। যখন হরিকা আসছে বালক প্রহ্লাদকে পুড়িয়ে মারবার জন্য, বা একটি সাপ দিয়ে বেঁধে মানে একটি প্রস্তরখণ্ডের সাথে প্রহ্লাদকে সাপ দিয়ে বেঁধে তাকে যখন জলের মধ্যে, সাগরের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, সমস্ত জায়গাতে কিন্তু প্রহ্লাদের একটি অস্ত্র, সেটি কি? ওম নমঃ ভগবতে বাসুদেবায়। হিরণ্যকশিপুদের কাছে কত শত অস্ত্র, কত শত বর, কত শত আশীর্বাদ, কিন্তু বালক প্রহ্লাদের কাছে, সত্যিকারের ভক্তের কাছে একটি শক্তি, একটি অস্ত্র, একটি ওয়েপন, একটি আর্সেনাল। সেটি কি? সেটি হচ্ছে ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্পদ হলো এর থেকে প্রাপ্ত শিক্ষা। এটি শুধুমাত্র একটি পৌরাণিক কাহিনী নয়, বরং এটি আমাদের নৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক জীবনের অনেক সুন্দর শিক্ষা দেয়। অহংকার, লোভ এবং হিংসার পরিণাম, এবং সেগুলি যে ভালো না, এবং ভক্তি, প্রেম ও সত্য, এগুলিই যে আলটিমেটলি জয়যুক্ত হয়, এই শিক্ষাগুলি চলচ্চিত্রের প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে। অহিংসা করা, কোনো পশু পাখিকে আঘাত না করা, সেগুলি সিনেমার বিভিন্ন গানের মধ্যে আছে। তারপরে এখন আমরা বর্তমানে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল প্রতিষ্ঠান ইত্যাদি জায়গাতে বুলিং, র্যাগিং ইত্যাদি বিভিন্ন নারকীয় ঘটনা, জঘন্য ঘটনা ঘটতে দেখি, যার পরিণতি অনেক সময় হয়ে যায় হত্যা কিংবা আত্মহত্যা, বা কখনো কখনো এগুলির থেকেও খারাপ কিছু। এগুলিকে রোধ করতে গেলে এই ধরনের সিনেমা, আর এই ধরনের সিনেমায় যে বার্তা আছে সেগুলোকে কিন্তু আমাদের বেশি করে এক্সপ্লোর করতে হবে। এই সিনেমার একটি সিগনিফিক্যান্ট অংশ, একটি সিগনিফিক্যান্ট টাইম, মোমেন্ট, এনার্জি এইটা বোঝাতেই ব্যয় করা হচ্ছে যে শক্তিমানের ধর্ম, যে দুর্বল তাকে রক্ষা করা, তাকে নার্চার করা, তাকে শোষণ করা নয়। এখানে দুটো স্কুল অফ থটস আমরা দেখতে পাচ্ছি। একটি স্কুল অফ থটসে কনভেনশনাল যারা রাক্ষস, অসুর, হিরণ্যকশিপু তারা আছে, তারা মনে করছে, তারা বিশ্বাস করছে যে শক্তিমান সবসময় তার ধর্মই হচ্ছে, তার নেচারই হচ্ছে, তার কোয়ালিটিই হচ্ছে সে দুর্বলকে শোষণ করবে, শাসন করবে, অত্যাচার করবে। আর অপর একটি স্কুল অফ থটে প্রহ্লাদ আছে, যে বলছে না, এটি কখনোই উচিত না, বরং শক্তিমানের ধর্ম হচ্ছে দুর্বলকে রক্ষা করা। এই মানে যে আইডিয়াটা আছে, এই কনসেপ্টটা আছে, এটা খুবই সুন্দরভাবে এই সিনেমাতে ফুটে উঠেছে। আর এই সিনেমাতে আমরা একটা জায়গাতে দেখব, সেখানে কিভাবে যারা কৃষ্ণ ভক্ত, যারা বিষ্ণু ভক্ত, যারা তারা, তাদেরকে ভক্তি করতে দিচ্ছে না, হিরণ্যকশিপু বিভিন্ন রকমভাবে তাদের ওপর অত্যাচার করছে। সেসব অত্যাচারের বর্ণনা কিছুটা গ্রাফিক্যালি সিনেমাতে দেখানো হয়েছে, সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো। নরকে যেরকমভাবে কাউকে তেলে পুড়িয়ে দেওয়া হয়, কাউকে উল্টো করে টাঙিয়ে মারা হয়, এরকম বিভিন্ন ধরনের অত্যাচার হিরণ্যকশিপু করছে। কাদের ওপর করছে? বিষ্ণু ভক্তদের ওপর করছে। তারা তাদের যে গড, তাদের যে উপাস্য, তাকে যেহেতু তারা ছাড়বে না, তারা বিষ্ণুকেই ভগবান মনে করবে, এটিই তাদের দোষ, তাদের ওপর নারকীয় অত্যাচার চলে আসছে। তা এইটি যে খুব একটা মন গড়া আমার সেরকম মনে হয়নি, বরং ভারতবর্ষের মধ্যযুগে কিভাবে বহিরাগত শক্তিরা, ধর্মরা আমাদের ওপর অত্যাচার করেছে, তথাপি আমরা আমাদের ধর্মের পথ থেকে সরে আসিনি। আমাদের পূর্বপুরুষদের যে স্ট্রাগল,
সেইটার রিফ্লেকশন কিছুটা যেন আমি দেখতে পেয়েছি। যদিও সিনেমাটিতে এরকমভাবে বলা নেই, কিন্তু অ্যাজ আ ভিউয়ার আমি তো আমার সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স অস্বীকার করতে পারি না। তো আমার এই জায়গাটিও সিনেমাটির খুব ভালো লেগেছে। এবারে আমরা সবশেষে বলতে পারি যে মহাবতার নরসিংহ শুধুমাত্র একটি অ্যানিমেশন চলচ্চিত্র নয়, এটি একটি ভক্তিময় অভিজ্ঞতা। এর অসাধারণ অ্যানিমেশন, শাস্ত্রীয় নির্ভুলতা, শক্তিশালী কণ্ঠ অভিনয় এবং গভীর আধ্যাত্মিক বার্তা এটিকে একটি বিশেষ চলচ্চিত্রে পরিণত করেছে। এটি এমন এক সৃষ্টি যা বারবার দেখা যায়। আমাদের মধ্যে অনেকেই দুবার তিনবার দেখেছে, আমি সবে একবার দেখেছি, বাট আই এম স্টিল ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড, চান্স পেলে আমি আরও একবার দুবার দেখে নেব। এবং এটি যতবারই দেখব প্রতিবারই যেন নতুন নতুন চিন্তা করবার আমরা মানে অ্যাঙ্গেল আমরা পাবো। প্রত্যেকবার সিনেমাটা যেন একটি করে নতুন আলোয় উদ্ভাসিত হবে। প্রত্যেক ইস্কন ভক্ত, প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী, প্রত্যেক হিন্দুর এই চলচ্চিত্রটি দেখা উচিত। এর মাধ্যমে শ্রী বিষ্ণু কৃষ্ণ তার পরম ভক্ত প্রহ্লাদের প্রতি যে ভক্তি তা আমাদের আরও বেশি দৃঢ় হবে। যেভাবে আমরা আমাদের ভক্তি জীবনে উন্নতি করার জন্য আবশ্যিকভাবে গীতা পাঠ করি, শিল প্রভুপাদের বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করি, সেরকমভাবে এই সিনেমাটিও একই রকমভাবে একটি কমপ্লিমেন্টারি, একটি পরিপূরক, যা আমাদেরকে আমাদের ভক্তি জীবনে এগোতে নিশ্চিতভাবে সহায়তা করবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা আপনাদের ফিডব্যাক দেবেন। অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। এই সেবার সুযোগ পেয়ে আমি ধন্য। পরের কোনো ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। হরে কৃষ্ণা। থ্যাংক ইউ।